নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলবো। ১৩ জন মানুষ কাজের খোঁজে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের একরকম জোর করে ফেরত পাঠানো হয়েছে। আমরা একটা সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে পুরো বিষয়টায় একটু সিনুফ করব, মানে এর ভেতরের দিকগুলো বোঝার চেষ্টা করব আর কি। হ্যাঁ, প্রতিবেদনটা বেশ কিছু জরুরি দিক তুলে ধরেছে। এটা নিয়ে আলোচনা করাটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা, ঘটনাটা তাহলে শুরু হচ্ছে বৃহস্পতিবার, মানে ১৪ই আগস্ট ২০২৫, খুব ভোরে। সময়টা প্রায় ৫টা। ভোর ৫টা। আচ্ছা। হ্যাঁ, জায়গাটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত এলাকা। স্পেসিফিক্যালি বললে 1962-S নম্বর সীমান্ত পিলারের কাছে। হুম। সেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী মানে বিএসএফের 119 ব্যাটালিয়নের সদস্যরা ১৩ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে মানে ঠেলে দেয় আর কি। এটাকে তো পুশিন বলে সাধারণত। হ্যাঁ, ঠিক তাই, পুশিন, মানে একরকম জোর করে ফেরত পাঠানো আর কি। তো বিএসএফ যখন তাদের ঠেলে দিল, বাংলাদেশের দিক থেকে কি হলো? মানে বিজিবি কি করল? খবরটা খুব তাড়াতাড়ি বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবির কাছে চলে যায়। তখন ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা বেশ তৎপর হন। আচ্ছা। চানশিকারি বিওপি মানে বর্ডার আউটপোস্ট, সেখানকার একটা টহল দল আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে এসে এই ১৩ জন ব্যক্তিকে আটক করে। ৮০০ গজ ভেতরে এসে। হুম। আচ্ছা, এই যে ১৩ জন, এদের পরিচয় কি? প্রতিবেদনে কিছু বলা আছে? হ্যাঁ, প্রতিবেদনে ১৩ জনেরই নাম দেওয়া আছে, যেমন ধরুন মো বিল্লাল হোসেন, বিষ্ণু বর্মন, এরকম আরও ১১ জন। তবে মূল বিষয়টা হলো জিজ্ঞাসাবাদের পর এটা কনফার্মড যে তারা সবাই বাংলাদেশী নাগরিক। সবাই বাংলাদেশী। আচ্ছা, কিন্তু তারা ভারতে গেছিলেন কেন? আর কিভাবে এই পুশিনের শিকার হলেন? প্রতিবেদনের এই অংশটা মনে হয় ঘটনার পেছনের কারণটা বুঝতে সাহায্য করবে। ঠিক বলেছেন। এই কারণটা আর ফেরত আসার প্রক্রিয়াটা জানা দরকার। এখানেই ঘটনাটা একটু মানে জটিল মনে হচ্ছে। আটক ব্যক্তিরা যা জানিয়েছেন, তারা মূলত কাজের সন্ধানে ভারতে গেছিলেন। হ্যাঁ, আর এটা কিন্তু একদিনে হয়নি। তারা বলছেন ২০২৩ থেকে ২০২৫ এই সময়টার মধ্যে বিভিন্ন সময় তারা সীমান্ত পার হয়েছিলেন। ও আচ্ছা, মানে বেশ কিছুদিন ধরেই। ঠিক। কিন্তু ভারতে থাকার সময় তারা সেখানকার পুলিশের হাতে ধরা পড়েন। এরপর একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন তারা। কি রকম প্রক্রিয়া? মানে প্রথমে তাদের সাজা হয়েছে। সেই সাজা ভোগ করার পর ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হ্যান্ডওভার করে। আচ্ছা, পুলিশ থেকে বিএসএফ এর কাছে। হ্যাঁ, আর তারপর ফাইনালি বিএসএফের কাঞ্চনটা ক্যাম্পের সদস্যরা তাদের এই চামুশা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে দেয়। সুতরাং ব্যাপারটা শুধু সীমান্ত পার হওয়া নয়, এর মধ্যে একটা আইনি প্রক্রিয়া, সাজা ভোগ, হস্তান্তর, অনেকগুলো ধাপ জড়িত, যেমনটা প্রতিবেদনে উঠে এসেছে। এই পুরো ঘটনাটা কি সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে, মানে অথরিটি কি বলছে? হ্যাঁ, প্রতিবেদন অনুযায়ী বিষয়টা কনফার্মড। বিজিবি 59 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, তিনি এটা নিশ্চিত করেছেন। আর স্থানীয় কেউ? হ্যাঁ, স্থানীয় ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যিনি সদস্য আক্তারুল ইসলাম এবং ভোলাহাট থানার ওসি মোর শহীদুল ইসলাম, ওনারাও ঘটনাটা সম্পর্কে জানেন এবং নিশ্চিত করেছেন। আচ্ছা, আটককৃতদের এখন কোথায় রাখা হয়েছে? তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে। প্রতিবেদনটাতে আর একটা তথ্য আমার চোখে পড়ল, যেটা একটু ভাবনার মতো। কোনটা বলুন তো? এই যে একই এলাকা দিয়ে আগেও পুশিন হয়েছে। ও হ্যাঁ, একদম ঠিক পয়েন্ট। এটাকে যদি আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে না দেখি, তাহলে ওই তথ্যটা খুব জরুরি। প্রতিবেদনে বলা আছে, এই একই উপজেলা দিয়ে মাত্র ৩ মাস আগেও বিএসএফ প্রায় একই রকমভাবে ৭ জনকে পুশিন করেছিল। মাত্র ৩ মাস আগে? হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী এই ঘটনাটা কিন্তু নতুন নয়। এই চামুশা সীমান্ত এলাকাটা এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে। তাহলে এই পুরো প্রতিবেদন থেকে আমরা যদি একটা সারসংক্ষেপ টানি, কি দাঁড়াচ্ছে? ১৩ জন বাংলাদেশী নাগরিক কাজের খোঁজে ভারতে গিয়েছিলেন, সেখানে ধরা পড়েন, সাজা ভোগ করেন এবং শেষ পর্যন্ত বিএসএফ তাদের সীমান্তে ফেরত পাঠায়, যেখানে বিজিবি তাদের আটক করে। এটাই তো মূল বিষয়। হ্যাঁ, একদম। সার মর্মে এটাই ঘটনা। আর প্রতিবেদনটা খুব পরিষ্কারভাবে বলছে যে অর্থনৈতিক কারণ মানে কাজের সন্ধান, এটাই ছিল তাদের সীমান্ত পার হওয়ার মূল উদ্দেশ্য। হুম। আর ফেরত আসার প্রক্রিয়াটাও কিন্তু বেশ মানে মাল্টি স্টেপ ছিল। গ্রেফতার হওয়া, সাজা পাওয়া, তারপর হস্তান্তর এবং শেষে গিয়ে পুশেন।
এটা থেকে বোঝা যায় প্রতিবেদনে যেমনটা বলা হয়েছে এই মানুষগুলোর অভিজ্ঞতাটা শুধু সীমান্ত পার হওয়ার চেয়েও অনেক বেশি জটিল ছিল আসলে। এই পুরো আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। যেহেতু এই ঘটনাটা নতুন নয়, মাত্র ৩ মাস আগেও একই জায়গায় একই ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই পুনরাবৃত্তির ব্যাপারটা এটা কি তাহলে একটা মানে প্যাটার্নের দিকে ইঙ্গিত করে? এই অঞ্চলের মানুষের কি নিয়মিত কাজের জন্য সীমান্ত পার হওয়ার কোনো প্রবণতা আছে? নাকি এটা সীমান্ত ব্যবস্থাপনারই একটা হয়তো অলিখিত নিয়মিত প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে? ঠিক এই প্রশ্নটাই মনে আসে। প্রতিবেদনটা আমাদের ঘটনাটা জানিয়েছে, কিন্তু এই পুনরাবৃত্তির কারণ বা এর বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে কিন্তু কিছু বলছে না। এটা কি সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থার প্রতিফলন, নাকি সীমান্ত ব্যবস্থাপনার কোনো বিশেষ দিক? এই বিষয়গুলো নিয়ে হয়তো আরও গভীর অনুসন্ধানের দরকার আছে, যা এই প্রতিবেদনের পরিধির বাইরে। আসলেই। এই প্রশ্নগুলো আমাদের ভাবনার জন্য থাকলো। অবশ্যই।